হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সবাই ভালো আছো। আমরা আজকে ব্রাদারহুড ইনস্টিটিউট থেকে সিলেবাস ক্লাস 10-এর WBBSEর যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, কোনটাতে কত নাম্বার রয়েছে সেটা আমরা নাম্বার বিভাজন করব। তো দেখো, সিন থেকে 20, আনসিন থেকে 20, গ্রামার এবং ভোকাবুলারি থেকে 20, রাইটিং স্কিল থেকে 30 থাকবে, আর প্রজেক্ট 10। ঠিক আছে, তো সিন থেকে 20 যে থাকবে, এই সিন থেকে 20 নাম্বারটা কীভাবে বিভাজন হয় সেটা আমরা দেখাবো। আনসিন থেকে 20 নাম্বার কোনটাতে কত থাকে, কীভাবে আমরা নাম্বারটা বিভাজন থাকে সেটা আজকে আলোচনা করব। এবং গ্রামার, রাইটিং, প্রজেক্ট তো এটা 10 নাম্বার থাকে, কোনো অসুবিধা নাই, এটা আমরা আলোচনা করব। এই যে সিন, হোয়াট ইজ এ সিন? সিন কি? সিন মানে আমরা জানি সিন মানে দেখা। তাহলে আমরা কি দেখা বুঝবো? যেহেতু আমাদের পরীক্ষাতে রয়েছে সিন আনসিন, তাহলে সিন মানে দেখা আমরা জানি, আর আনসিন মানে যেটা দেখা নয়, মানে অজানা। তাহলে সিন মানে হচ্ছে আমরা কি পাচ্ছি? জানা। তাহলে জানাটা কি জিনিস? আমাদের টেক্সট বই, ক্লাস 10-এর টেক্সট বইয়ে যেই প্রোজ এবং পোয়েমগুলো রয়েছে ওইগুলোকেই সিন বলা হয়। তো আজকে আমরা এখানে দেখছি কি, প্রথমে প্রোজ পাচ্ছি, 4টা প্রোজ আছে। একে আছে ফাদার সেল, 2-এ আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ক্যাট। এই যে চারটা আছে, এই 4টা প্রোজ থেকে কিভাবে 20 নাম্বার আসে, কিভাবে 20 নাম্বার আমরা পাবো বা কিভাবে থাকে? প্রথমে এমসিকিউ থাকে 5 নম্বর, মানে এই 4টা থেকেই 5টা এমসিকিউ থাকে, মানে মাল্টিপল চয়েস। ঠিক আছে, আর থাকে কি 3 নাম্বার, 1 নাম্বার করে ভেরি শর্ট কোশ্চেন, মানে এক কথায় উত্তর দিতে হয়, লিখে উত্তর দিতে হয়, সেটা হচ্ছে 3। আর ভেরি শর্ট টাইপ কোশ্চেন হচ্ছে তোমার 2 × 2 = 4, মানে দুটো করতে হয়। এটা হচ্ছে প্রোজ থেকে। তাহলে টোটাল কত হলো? 3 4-এ 4 3-এ 7, 7 5-এ 12। তাহলে আমাদের 8 নাম্বার কোথায় আছে? আমাদের এটা প্রোজ পেয়েছি, নিশ্চয়ই পোয়েম বাকি আছে। দেখো, সিন আমরা আগে আলোচনা করলাম, প্রোজটা পেয়েছিলাম 4টা, এবারে পোয়েমও আছে আমাদের 4টা। ফেবেল আছে আওয়ার রানওয়ে, আওয়ার ওন ট্রু ফ্যামিলি, সি ফেভার দ্য স্নেল। আমরা আগের পার্টে পেয়েছিলাম প্রোজ থেকে 12। 8 নাম্বার আমাদের পোয়েমে আছে। এমসিকিউ থাকবে 4টা, 1 নাম্বারের করে 4, আর শর্ট কোশ্চেন থাকবে 2টা, 2 নাম্বারের করে 4, টোটাল 8। 12 8-এ 20 আমরা সিন থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা জেনে আসছিলাম কি, যে সিন থেকে 20 নাম্বার থাকে, কিন্তু পোয়েমে কত, প্রোজে কত জানা ছিল না। আজ আমরা ডাউট ক্লিয়ার যে 12 নাম্বার থাকবে প্রোজ থেকে, আর পোয়েম থেকে থাকবে 8 নাম্বার, টোটাল 20। ক্লিয়ার? এবারে দেখো, আমরা সিন পার্টটা পেয়ে গেছিলাম, সিন কি জিনিস বুঝে ফেলেছিলাম। এবারে আনসিনটা আলোচনা করব। আনসিনে আমাদের 20 নাম্বার রয়েছে। এবার আনসিনটা কি জিনিস? আনসিন মানে হচ্ছে কি, যেটাকে আমরা দেখতে পাই না, বা অর্থাৎ জানি না, যেটা আমরা জানি না সেটাই আমাদের কাছে আনসিন বা আননোন। তো এক্ষেত্রে আমাদের সিলেবাসে রয়েছে আনসিন। তো কীভাবে আমরা বুঝবো? তাহলে আনসিনের উত্তরটা করব কীভাবে, নাম্বার বিভাজন কীভাবে করব, জানবো কীভাবে? আনসিন হলো যেটা আমাদের পাঠ্য বই রয়েছে, টেক্সট বই রয়েছে, এই টেক্সটের বাইরে যেটা আমাদের পরীক্ষায় আসে, একটা প্রোজের মতো আসে আমাদের কোশ্চেনে, সেটা হচ্ছে আনসিন। সেটা আমাদের পড়তে হয় ভালো করে 3 বার 4 বার পড়তে হয়, পড়ে আমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হয় ওইটা দেখে। এটাকেই বলা হচ্ছে আনসিন, অর্থাৎ যেটা আমাদের টেক্সটে নাই। আমরা পাঠ্য বইয়ে যেটা পড়েছিলাম 4টা পোয়েম, 4টা প্রোজ, তার বাইরে যেটা আসছে সেটাকেই বলা হচ্ছে আনসিন। তো আনসিনে যে 20 নাম্বার থাকে, কিভাবে থাকে নাম্বারটা বিভাজন করে দেখে দিচ্ছি। যে এমসিকিউ 6টা থাকে। এমসিকিউ এই 6টা কীভাবে করব? আমরা টেক্সটটা যেটা থাকবে, যে আনসিনটা দিয়ে থাকবে, যে পেজটা দিয়ে থাকবে, ঠিক আছে, সেটাকে ভালো করে পড়বো, পড়ে মিলিয়ে আমরা টিক মার্ক, মাল্টিপল চয়েস মানে হচ্ছে টিক মার্ক, ঠিক আছে, 6 থাকে। আর থাকে কি ভেরি শর্ট কোশ্চেন, ভি মানে এখানে ভেরি শর্ট কোশ্চেন, মানে খুব সংক্ষিপ্ত উত্তর লিখতে হয়। 1+1 মানে কি? 1+1 মানে হচ্ছে যে এখানে এটা ট্রু ফলস থাকে, ট্রু ফলস থাকে, সেটাই ট্রু যেটা হবে সেটা ট্রু, ফলস হবে যেটা ফলস, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, যার জন্য এটা 1+1 করা হয়েছে। 2 × 3 = 6, 3টা থাকে। ওকে, শর্ট টাইপ কোশ্চেন থাকে 4টা, 4 2 8 নাম্বার, টোটাল আমাদের হয়ে গেল 20 নাম্বার। ক্লিয়ার ভিউয়ার্স?
দেখো আমরা সিন আনসিন আলোচনা করলাম, তোমাদের ক্লিয়ার? ওকে, এবার দেখো নেক্সট পার্টে আসছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই যে গ্রামার আমাদের 20 নাম্বার থাকে, কোন পার্টে কত নাম্বার থাকে আমরা কিন্তু জানি না। আমরা 2-4টা গ্রামার প্র্যাকটিস করে যাই, আসলে কমন করলাম, নাহলে ছেড়ে চলে আসি, কিন্তু 20টা নাম্বার আমরা ছেড়ে দিয়ে আসি। যদি আমরা ভালো করে দেখি, লক্ষ্য করি, তাহলে কিন্তু আমাদের মিনিমাম আমরা 10 নাম্বার হামেশা তুলতে পারি, যদি আমরা নাম্বারের পার্টটা বিভাজন করে যদি গ্রামারগুলো প্র্যাকটিস করি ভালো করে। দেখো প্রথমে লেখা আছে প্রপার ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রপার ফর্ম 3 নাম্বার, 1 নাম্বার করে থাকে, 3টা থাকে 3 নাম্বার। তারপরে থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, এটা থাকে সবসময় 3 নাম্বার, 3 3 6। ফেজাল ভার্ব 3 নাম্বার, 6 3 3 6 3 3 6 3 9, 9 নাম্বার। দেখো আমরা যদি এই 3টাকে ভালো করে পার্ট 3টাকে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই 3 নাম্বার আমাদের কোনোদিনই হাতছাড়া হবে না। ভালো করে আমাদেরকে লক্ষ্য করতে হবে। 3 নাম্বার থাকে প্রপার ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল 3 আর ফেজাল ভার্ব 3। এইবারে যেটা হচ্ছে ডিফিকাল্ট টাফ ব্যাপার, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এর মধ্যে অনেক কিছু জিনিস আছে, যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, জিরান, পার্টিসিপেল ইত্যাদি ইত্যাদি, অনেক হিউজ গ্রামার এর মধ্যে যুক্ত আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই 3টে জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে এই 3টাতে আমাদের যেন মার না খাই আমরা ভালো করে। আর এটা থেকে আমাদেরকে সবগুলো প্র্যাকটিস করতে হবে, আর এগুলো যা করবো তারই মধ্যে আসবে, আর এখানে আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এই যে 8 নাম্বারটা কোথা থেকে আসছে, এই যে সিমিলার মিনিং ফ্রম আনসিন। তো এটা হচ্ছে তোমার আনসিনে যে নাম্বারটা থাকে, বা যে ওইখানে যে প্রশ্নটা থাকে, যে গ্রামারের নিচে, একদম গ্রামারের নিচে লক্ষ্য করবে যে তোমার 4টা সেম মিনিং লেখা থাকে, ওইটা আনসিন থেকে খুঁজে তোমাদেরকে লিখতে হবে, দিয়েই টোটালি তোমার 20। ভিউয়ার্স, এটা আমাদের শেষ পার্ট, রাইটিং স্কিল। রাইটিং স্কিলে আমাদের 30 নাম্বার থাকে, 30 নাম্বার থাকে, ঠিক আছে। প্রথমে থাকে লেটার, প্রথমে নয়, মানে সিলেবাসটা এভাবেই থাকে যে আমরা যেটা জানি, যেটা থাকে সেটা আজকে আলোচনা করছি। যে লেটার থাকে, প্যারাগ্রাফ রাইটিং, শর্ট স্টোরি, তারপর তোমার বায়োগ্রাফি, প্রসেসিং, রিপোর্ট, নোটিশ, ডায়লগ, সামারি। তো লেটার কি জিনিস, এগুলো আমরা একটা পরবর্তী ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটা পার্ট, লেটার, প্যারাগ্রাফ, স্টোরি, বায়োগ্রাফি, প্রত্যেকটাই আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করলাম টোটাল সিলেবাস হোল। এই যে রাইটিং স্কিল দেখছি আমরা 9টা আছে, এর মধ্যে আমাদের 3টে থাকে, ঠিক আছে। যে কোনো 3টে পড়তে পারে, আগের বারে যেগুলো এসে গেছে সেগুলো আসবে না, সেগুলো বাদে যে 6টা থাকবে, 6টার মধ্যে যে কোনো 3টা আসবে, 10 নাম্বার করে থাকবে। 3টাতে 10 নাম্বার থাকে, টোটাল 30 নাম্বার, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের সিলেবাস ক্লাস 10-এর। যে প্রোজে ছিল, সিনে ছিল 20, আনসিনে ছিল 20, গ্রামারে ছিল 20, রাইটিংয়ে 30, এবং আমাদের প্রজেক্ট, যেটা আমরা জানি প্রজেক্ট হচ্ছে আমাদের স্কুল থেকে দেয় এবং সেটাকে আমরা জমা দিই, সেটা হচ্ছে প্রজেক্ট, ঠিক আছে। সেটা থেকে 10 পাওয়া যায় আমাদের। তো আজকের আমার সিলেবাসটা আমরা করালাম। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমাদের নিচে কমেন্ট বক্স আছে, ওখানে জানিও, টোটাল থরলি বুঝিয়ে দেওয়া হবে। অসুবিধা হলে আমাদেরকে জানিও, আমরা সমস্যা সমাধান করে দেবো, ঠিক আছে। আজকে আমাদের সিলেবাস ভিউয়ার্স, তাহলে আজ আমাদের শেষ হয়ে গেল সিলেবাস, ক্লাস 10-এর সিলেবাস আলোচনা শেষ। তো যারা আজকে আমাদের এই ভিডিও দেখছো, তারা অবশ্যই কিন্তু নিচের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটাকে প্রেস করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আমরা যেটাই দেবো। আর এই ব্রাদারহুড ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমাদের সিলেবাসের পার্টটা শেষ করলাম।